মাঝে মাত্র একদিন ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শৈজাল কাণ্ডে গত শুক্রবারই অভিষেককে এক দফা জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। রবিবার দুপুরে ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে। সিআইডির তলব মেনে নির্ধারিত সময়ের 17 মিনিট আগে রবিবার দুপুরে ভবনে পৌঁছান অভিষেক। রিসেপশনে তার আইডি কার্ড দেখিয়ে ভিজিটার্স বুকে সই করে ভিতরে প্রবেশ করেন অভিষেক। এর মধ্যে বিতর্ক দেখা যায় ভবনে অভিষেকের গাড়ি রাখা নিয়ে। বিধানসভায় সই জালিয়াতি মামলা এবং সেই মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 11টা বেজে 43 মিনিটে এসে পৌঁছন ভবনে অর্থাৎ সিআইডি সদর দপ্তরে। তখন থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং প্রথম দিন অর্থাৎ 11 জুন তাকে যে তলব করা হয়েছিল বৃহস্পতিবার, সেই দিন দেখা গিয়েছিল যে বেশ কিছু প্রশ্নের সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। রেজলিউশন বুক, অরিজিনাল রেজলিউশন বুক, সেটির হদিশ এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা পাননি এবং সেই রেজলিউশন বুক এই মুহূর্তে কোথায় রয়েছে, কার কাছে রয়েছে, সেই জিজ্ঞাসাবাদ পর্বই কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে। শৈজাল কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার তলব করা হয়েছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। বিকেল আনুমানিক 3:20 নাগাদ ভবনে সিআইডির কাছে হাজিরা দেন কুণাল। শৈজাল কাণ্ডে প্রথমে অভিষেক ও কুণাল ঘোষকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। সিআইডি সূত্রে খবর, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বয়ান মেলেনি। তদন্তকারীদের হাতে আসেনি বিধানসভার বিরোধী দলনেতা বাছাইয়ের রেজলিউশন বুকের অরিজিনাল কপিও। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবন থেকে বেরিয়ে যান কুণাল ঘোষ, কিন্তু তখনও বেরোনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করেছে আমি সহযোগিতা করেছি। দিল্লিতে কুণাল ঘোষ বেরিয়ে যাওয়ার প্রায় ঘন্টা খানেক পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো পর্যন্ত বহু জায়গায় ধোঁয়াশা রয়েছে। ব্লক লেটারে স্বাক্ষর কাদের তা নিয়েও কোনো সদুত্তর মেলেনি। এই অবস্থায় প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবন থেকে বেরোন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিউজ টাইম।